রোজ শনিবার বিকাল 4টায় জালকুড়ি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে বাংলাদেশ ইলেকট্রনিক মোটরযান প্রশিক্ষণ অ্যান্ড ইজি বাইক সার্ভিস লিমিটেডের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনাব মোহাম্মদ আবুল কালামের ব্যবস্থাপনায় এবং জিএম আরমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, প্যানেল মেয়র 1 আব্দুল করিম বাবু, চৌধুরী এইচ.এম. ফারুক শাহেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মার্কেটিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ আক্তার আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব শামসুল আরেফিন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শওকত আলী প্রমুখ। এই সময় বক্তারা বলেন, আমি অনুরোধ করব সকলে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে লাইসেন্স নিয়ে সরকারকে রাজস্ব দিয়ে এবং পরিচালনা করবেন। বিশেষ করে আমি মাননীয় পুলিশ সুপার এবং আমার মাননীয় মেয়র ডাক্তার সেলনাথ আইবি সহ আমার মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যারা অবৈধভাবে ইজি বাইকের স্ট্যান্ড খুলে যে চাঁদাবাজি করছেন সেই বিএনপির লোকেরা তাদের এই চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং এই সাধারণ গরিব মানুষ যারা দিনরাত পরিশ্রম করে ইজি বাইক চালানোর পরে 150 টাকা 100 টাকা করে তাদেরকে চাঁদা দিতে হয়। এই গরিব মানুষগুলো পরিশ্রমের অংশটা অটো বাইকের ভাড়া দেওয়ার পরে তার ঘরে নেওয়ার মতো কিছু থাকে না। সেই দিকেই মাননীয় আমার পুলিশ সুপার যিনি বিচক্ষণ একজন ব্যক্তি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই অটো স্ট্যান্ডের যেখানে ইজারা নাই সেখানে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তিনি এই মোটরযান ইলেকট্রিক প্রশিক্ষণের যিনি ব্যবস্থাপনা পরিচালক, যার উদ্যোগে যার কথার উপর আস্থা রেখে আজকে এই লাইসেন্স এবং রোড পারমিট দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডের পক্ষ থেকে তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নেত্রী আজকে যেই উদ্যোগ নিয়েছেন, আপনারা যদি এই উদ্যোগে সহযোগিতা প্রদান করেন এই চাঁদাবাজরা উচ্ছেদ হবে, আপনারা স্মার্ট ড্রাইভারে রূপান্তরিত হবেন, আপনার ড্রাইভিংয়ের নিয়ম কানুন জানবেন, আপনার গোষ্ঠী হলো আপনার নির্ভর করে। আমাদের দেশে এখন আমরা একজন উপার্জন করি 7 জন 10 জন 8 জন 5 জন আমাদের উপর নির্ভরশীল। আপনি একবার ভাবেন আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারের সদস্যদের কি হবে, আপনার সমাজটার কি হবে, এদের বোঝা কে নেবে? আমরা যারা যাত্রী আমাদের কথা বাদে দিলাম, জেলা পরিষদ মোড়ে রাস্তার মধ্যেখানে আপনারা থামেন, যেভাবে আপনারা যাত্রী উঠানামা করেন এক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা আছে। তাই আমি আপনাদের নিকট আহ্বান জানাবো, আপনার প্রশিক্ষণ গ্রহণ করুন, দক্ষতা অর্জন করুন, একটি লাইসেন্স নিয়ে আপনারা আপনাদের কাজে মনোনিবেশ করুন। এক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার যে নেত্রীর লক্ষ্য উদ্দেশ্য আপনারা অন্যতম সহযোগী হবেন। ইজি বাইকের ড্রাইভারদের 50 লক্ষ কিন্তু কম না, 30 থেকে 50 লক্ষ হবে। ড্রাইভার প্রশিক্ষণ পাইলে যেটা বললেন অনেক সুযোগ সুবিধা পাবে, অনেক কিছু হবে, মানুষের চলার অনেক সুবিধা হবে। তাই এই কাজটা আপনারা করতেছেন, আপনাদের আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমার দলের ইয়াসিন ব্যাসে সিদ্ধিরগঞ্জের এই অঞ্চলে যাও আমরাই দেখবো তাদের কোনো সমস্যা, আমরা আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সংগঠনের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবো। দোয়া করবেন নেত্রীর জন্য। এই সব কিছু হচ্ছে কিন্তু জননেত্রী শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ সে জীবন মান উন্নত হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে 15,000 কোটি টাকা 30 সালের ভিতরে দিব হিসাবে হাইকোর্টে রিট করার পরে 17 সাল থেকে গাড়ির সাথে আমি জড়িত। আমার অলরেডি প্রজ্ঞাপন হয়েছে, নীতিমালা হয়েছে। ইনশাল্লাহ আগামী জুনের পরে এই গাড়িগুলো বিআইটির আন্ডারে আমরা প্রশিক্ষণ রেডি করে দিব, বিআইটি লাইসেন্স দিবে, আমরা গাড়িগুলা এই রাজস্ব আমাদের মাধ্যমে ওই বিআইটির ফান্ডে জমা হবে প্রত্যেক বছরে। 15,000 কোটি টাকা 2030 সালের ভিতরে এই সরকারি কোষাগারে আমরা এই 15,000 কোটি টাকা রাজস্ব দেব। এরপরে সুফলটা হইলে 1 নম্বরে আপনারা যে কোনো জায়গায় গাড়িটা পার্কিং করছে, ওনার অভিজ্ঞতা নাই। গাড়িটা যখন উনি একটা অভিজ্ঞ ড্রাইভার হবে তখন উনি করলে এই গাড়িটা এই জায়গায় পার্কিং করবে না, যে কোনো জায়গায় যাত্রী নামাবে না, দুর্ঘটনা ঘটবে না। এখন যে কোনো জায়গায় আপনার উনি কোনো কিছু জানে না, জানা হিসাবে যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করছে, দুর্ঘটনা হচ্ছে, একটা গাড়ির জানে আরও যানজট হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এটি সকল কিছু যখন আমি প্রশিক্ষণ দিব, এটি সকল কিছুগুলো আমার প্রশিক্ষণের মাধ্যমেই এটি দূর হয়ে যাবে। এই নারায়ণগঞ্জ থেকে উনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে কথা বলেছেন 15,000 কোটি টাকা আগামী 30 সালের মধ্যে উনি রাজস্ব দিবেন, এই নারায়ণগঞ্জে বাংলাদেশে মূল রাজস্বের
একটা বড় অংশ নারায়ণগঞ্জের নিট গার্মেন্টস থেকে যায়, আপনারা জানেন। এবং এই নারায়ণগঞ্জ থেকে আমরাও আশা করি এই অটো রিক্সা এবং পরিবহন খাত থেকে একটা বড় ধরনের রাজস্ব ইনশাল্লাহ এই বাংলাদেশ সরকারের রাজস্বতে যোগ হবে। এবং এই সুন্দর পরিবেশে ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা যে আজকে এই স্কুলটি উদ্বোধন করছি, এতে করে আমাদের ড্রাইভাররা সুন্দর প্রশিক্ষণ পেয়ে গাড়ি কিভাবে চালাইতে হয় এবং গাড়ি যে চুরি হয়, এই গাড়ি চুরি হওয়ার পেছনে আমাদের এমডি সাহেব যে কথা বললেন, তার যদি একটা আইডেন্টিটি থাকে, একটা ঠিকানা থাকে, গাড়ির একটা নাম্বার থাকে, এই গাড়ি কেউ বেচতেও পারবে না, কিনতেও পারবে না, এবং চুরি হয়ে গেলে প্রশাসনের মাধ্যমে আমরা গাড়ি ফিরে পাবো। এবং আমাদের একটা অ্যাপস থাকবে, এই অ্যাপসের মাধ্যমে সব কিছু এই গাড়ির মধ্যে লাগানো থাকবে। এই গাড়ির যেমন একটা মোবাইল চুরি হয়ে গেলে আপনারা জানেন ওই মোবাইলটা খুব সহজে এখন বের করতে পারে, ঠিক গাড়িতে আমরা একটা গোপনীয় অ্যাপস থাকবে। এই গাড়ি যদি কোথাও নিয়ে অন্য কেউ চালায়, এটা আমরা ধরতে পারবো, সেই ব্যবস্থা থাকবে। আমরা এই নারায়ণগঞ্জ থেকে আশা করি ইনশাল্লাহ আমরা এই একটা ভালো একটা রাজস্ব দিব এবং আপনারাও আমাদের সহযোগিতা করবেন। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।